নতুন গল্প নিয়ে আসছি আর কি। নতুন গল্প না, এটা বলতে পারেন একটা বাস্তব ইতিহাস। আর হচ্ছে এটা একটা সফল উদ্যোক্তা। আপনারা উদ্যোক্তা হতে চান না কেউ, অনেকেই ভয় পান, অনেকেই অনেক পিছিয়ে আসেন যে কি হবে না হবে, ভবিষ্যতে কি করব না করব। বিশেষ করে যারা ফার্মাসিউটিক্যাল বা প্রাইভেট যেসব কোম্পানিতে চাকরি করেন তাদের জন্য আজকের এই উদাহরণটা আপনাদের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে, এবং কি বাঁধ ভাঙা পানির স্রোতের মতো আপনাকে উদ্বেলিত করতে পারে। তা হচ্ছে আজকে যে ব্যক্তিটা আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন, ইনিও এক সময় প্রাইভেট কোম্পানিতে জব করতো। বিশেষ করে আপনারা বলতে পারেন ওষুধ কোম্পানিতে চাকরি করতো। প্রায় 2 বছর সে চাকরি করছে। 2 বছর চাকরি করার পর যখন এই কোম্পানির, আপনারা সবাই জানেন যে কোম্পানির যে প্রেশারটা কি, ওই প্রেশার সে সহ্য করতে না পেরে একটা বিকল্প কিছু করা যায় কিনা সেই চিন্তাধারায় সে কোম্পানির চাকরি ছেড়ে দেয়। পরবর্তীতে একটা উদ্যোক্তা হওয়ার তার মনে বাসনা জাগে, কিন্তু উদ্যোক্তা হওয়ার পিছনে যে একটা বড় উদ্যোক্তা হতে হলে তার কি করা লাগবে, একটা মানুষের কি করা লাগবে, মূল যে আপনার জিনিসটা, মূল যে আপনার যে বিষয়টা আসে সেটা হচ্ছে টাকা। মূলধনটা আপনার সর্বপ্রথম লাগে, কিন্তু সে তার কাছে কোনো মূলধনও ছিল না। একেবারে জিরো থেকে আজ মনে করেন বলতে পারেন একটা সফল উদ্যোক্তা, এবং জিরো থেকে আজ হিরো বলতে পারেন। এমন একটা পরিবেশ আজকে সে শুরু করছিল প্রায় শুধুমাত্র 1 থেকে 1.5 লাখ টাকা দিয়ে। পরবর্তীতে সে আজ তার ব্যবসাটা গ্রো করতে 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 3 থেকে 4 বছরের মাথায় তার ব্যবসাটা প্রায় কোটি টাকার ইয়েতে চলে গেছে আর কি। তাই আপনাদের জন্য এই উদ্যোক্তা হিসাবে আপনাদের জন্য একটা অনুপ্রেরণার উৎস হতে পারে। আমরা কথা না বলে হচ্ছে ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই কিভাবে এই সাহসটি করছিল এবং এত বড় উদ্যোক্তা হওয়ার পিছনে তার হচ্ছে অনুপ্রেরণা কে যোগাইছিল, এবং কিভাবে তিনি এই চাকরি ছেড়ে দিয়ে হচ্ছে তার উদ্যোক্তা হওয়ার বাসনাটা জাগলো, আমরা জিজ্ঞেস করি। ভাই হচ্ছে আপনি তো আমরা জানি আপনি আমাদের এলাকার ছেলে। তা আপনি চাকরি করতেন কোম্পানিতে, সেটাও জানি। তা আপনি কিভাবে চাকরি ছেড়ে দিলেন, আপনি কিভাবে কি জন্য চাকরি ছাড়লেন, আর আপনার এই অবস্থানটা আপনি কিভাবে আর কি আপনি একটু দর্শকদের যদি বলতেন, আমার দর্শকদের জন্য অনুপ্রেরণার একটা উৎস হতে পারত। আসসালামু আলাইকুম। আমি প্রথমে চাকরি করতাম একমি ফার্মাসিউটিক্যালে। একটু জোরে বলেন। আমি প্রথমত একমি ফার্মাসিউটিক্যালে চাকরি করতাম। সেখানে 3 বছর চাকরি করার পর ওদের সিচুয়েশন ভালো দেখছিলাম না, যার কারণে চাকরিটা ছেড়ে দিই। দেওয়ার পরে আমার মনে হচ্ছিল যে আমি একটা ব্যবসা